আমি কি সঙ্গীত শিল্পী বলবো? না না না, প্লিজ না। না, তাহলে সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী আমাদের সুমাইয়া হিমি আছে, জান্নাতুল সুমাইয়া হিমি আমাদের সঙ্গে। কেমন সময় যাচ্ছে? খুবই ভালো। সঙ্গীত শিল্পী আসলে বলা যায় না, প্রফেশনালি তো করি না, শখের বশে একটু গেয়েছি, বাট আলহামদুলিল্লাহ ভালো বাট আছি। এই গাওয়াটা তো কন্টিনিউ থাকবে, হোপফুলি দেখা যাক সামনে কি হয়। আশা করছি। বাট গানটা গাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? কারণ ইত্যাদির কথা বললেই কিন্তু আমরা নস্টালজিক হয়ে যাই। হুম। এবং এর আগে আমরা দেখেছি তাসনিয়া ফারিন, তাহসান খান গান করেছেন, এবং এরপর আবার সিয়াম এবং হিমিকে দেখলাম একসাথে গান করতে। পুরোটা যদি একটু জানতে চাই যে কেমন ভাবে প্রস্তাব এলো, এবং এই ক্যাফে লাইভে কিন্তু দুবার তুমি গান করেছো এবং গান খুব প্রশংসিত হচ্ছে তোমার। আমার আসলে আ ইত্যাদিরই প্ল্যানিংটা আসলে ক্যাফে লাইভে, লাস্ট ক্যাফে লাইভে গান গাওয়ার পরেই হয়েছে। কারণ আমি সবসময়ই দেখা যায় যে টক শোতে হয়তো ২ লাইন গাই। হুম। এর আগে আমি আম এক একবার নিজের অরিজিনাল গান গেয়েছিলাম, এটা আম আফরালের সাথে, এবং ওইটা আমার নিজেরই নাটকের, পরাণ পাখি নাটকের একটা আম পরাণ পাখি নাটকেরই একটা গান। আমি নিজেও ছিলাম অভিনয়ে, আবার সঙ্গীতও ছিলাম। সো ওইটার এক্সপেরিয়েন্স খুব ভালো। ওইটাও অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তো এরপরে ওইটার পরে আসলে ওরকমভাবে আলাদা করে কোনো গান নিয়ে প্ল্যান ছিল না। ওইটাও হঠাৎ করে ইত্যাদির ব্যাপারটা আসা, এবং ইত্যাদি তো সবসময়ই ছোটবেলা থেকেই আমরা দেখেই বড় হয়েছি। সবসময় ঈদের ২য় দিন আমার মনে আছে যে ঈদের ২য় দিন সবসময় প্রচারিত হতো, তখন দেখা হতো। সো যখন ইত্যাদি থেকে এরকম প্ল্যানিং হলো, তো আমি এক কথায় হ্যাঁ বলে দিয়েছি, এবং গানটা যখন পেলাম, ইমরান ভাই এটার কম্পোজিশন করেছে, সুর করেছে। সো আম তখন দেখলাম যে আসলে গানটা হয়তো মানুষ পছন্দ করবে। দেখা যাক কি হয়, ফিঙ্গারস ক্রসড। সো এই তো কাজের মাঝখানে ঈদের আগে একদিন সময় করে আমরা রেকর্ডিং করলাম। আরেকদিন সময় করে আমরা এটা আম ইত্যাদির মঞ্চে আমরা গেলাম, এবং ইত্যাদির মঞ্চে যখন রেকর্ডেড ভার্শনটাই গেয়েছি, তখন সামনে দর্শকরা খুব এনজয় করেছে আমার কাছে মনে হয়েছে। সো তখন থেকেই খুব এক্সাইটেড ছিলাম যে কখন ঈদ হবে, ইত্যাদি আসবে। বাই দ্য ওয়ে, নাটকের প্রসঙ্গে যেতে চাই, একান্নবর্তী দিয়ে শুরু করি। একান্নবর্তী খুব দারুণ একটা গল্প। সেই গল্পে কাজ করার অভিজ্ঞতা যদি বলতেন। আ একান্নবর্তীর মতোই আমরা গত আ ঈদেও মামার বাড়ি করেছিলাম, শ্বশুরবাড়িতে ঈদ। এই নাটকগুলো আসলে ওই যে আগে যেরকম পরিবার কেন্দ্রিক, আ প গ্রামের পরিবার নিয়ে না মামার বাড়িটা হয়েছিল। আ আর এবার হয়েছে যেটা একান্নবর্তী, সেখানে হচ্ছে ২ ভাই, তাদের ২ ফ্যামিলি, একটা শহরে থাকে, একটা গ্রামে থাকে, এবং ঈদের সময় যেটা হয় যে আমরা গ্রামে যাই ঈদ করতে। সো অনেক বছর পর গ্রামে হুম। যাওয়া, এবং সেইখানে প্রত্যেকটা ক্যারেক্টারেরই আসলে আছে না, ইউজুয়ালি আমরা হিরো ভিলেন এই ব্যাপারটা দেখি নাটকে। কিন্তু ভিলেন হওয়ার পিছনে বা এরকম বিহেভিয়ার এর পিছনে কারণটা আমরা এত কম সময়ে দেখানো সম্ভব হয় না। বাট এটা খুব সুন্দরভাবে আ আমাদের ডিরেক্টর মহিন খান দেখিয়েছেন, এবং সবাই অনেক বড়, বড় আর্টিস্টের সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে এখানে। দিলারা চাচী ছিলেন, তারপর তারেক আনাম স্যার ছিলেন, মাসুম বাসার আঙ্কেল, তারপর মায়েরা ৩ জন মা ছিলেন। আ সাবেরি আন্টি ছিলেন, চিত্রলেখা আন্টি ছিলেন, মুনিরা মিঠু আন্টি ছিলেন। সো এবং তিনজনই খুব দারুণ মানুষ। হ্যাঁ, এবং আমি ৩ জনের সঙ্গেই কাজ করতে গেলে আমি খুবই এনজয় করি। তারা যখন আমি জানি যে কালকে শুটিং এ এদের মধ্যে কেউ আছে, বা যেই থাকুক, মানে আম শেলি আন্টি আরো যারা আছেন, কেউ আছেন সেটে, তখন আমার মন ভালো হয়ে যায়, যে কারণ আমি অনেক গল্প করতে হুম, পারবো, হুম, এটা হুম, আমি হুম, বুঝি। হুম।